এই কি আপনার বাকেট? জি জি। এই খোলা পানিতে আমরা এই সিলভার কাপ এবং ব্যারিকেড এবং হচ্ছে কাতল এবং রুই এবং মিরকা এগুলো চাষ করে থাকি। আর এই সমস্ত মাছগুলোকে বাসমান পদ্ধতিতে চাষ করা সম্ভব না, কারণ হচ্ছে এই মাছগুলো প্রচুর পরিমাণ লাফায়। একটা লাফে দেখা যাবে যে 5 ফিট থেকে 6 ফিট পর্যন্ত এরা উচ্চতা বহন করতে পারে। নদীর পানি ব্যবহার করে একমাত্র দৌলতপুরে আমরাই প্রথম, আমাদের জানা মতে, এছাড়া আর কেউ নাই। থাই পাঙ্গাস বাংলাদেশের সবচেয়ে বড় জাতের যে পাঙ্গাসটা, ওইটা আমরা এই নদীতে ভাসমান পদ্ধতিতে চাষ করতেছি দৌলতপুরে আমরাই প্রথম। একদম নদীর পানি, যমুনার পানি, অবশ্যই শুধু একবারে নদীর মাছ যেরকম সেম ক্যাটাগরি লাগবে, এখানে নদীর কোনো ব্যতিক্রম না। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার যে চর আছে সেই চরে, দুর্গম চরে চর গোবিন্দপুর। সেখানে দেখতে পাচ্ছেন যে চরের মাঝখানে যে জলাশয় আছে সেইখানে ওনারা একটা ব্যতিক্রমী উদ্যোগে এখানে মাছ চাষ করেছেন। ওনারা কিভাবে এখানে মাছ চাষ করে এবং কি পরিমাণ মাছ চাষ করছে সেই বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো। কারণ খুবই ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়ে এখানে ওনারা মাছ চাষ করছে, কারণ বর্ষার সময় এখানে পানি এসে যায়, পুরা চর ডুবে যায়। ওনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাছ লাফাচ্ছে, অনেক মাছ চাষ করছে এখানে। সেই বিষয়টি দেখাবো যে কিভাবে ওনারা এখানে মাছ চাষ করছে এবং কেমন আর কি লাভবান হচ্ছে, সেই বিষয়টি আমাদের ভিডিওতে থাকবে। এখানে ওনারা যেটা বললেন 5 জন মিলে এখানে এই মাছ চাষ করেছেন। গ্রামে যারা এই থাকেন দেখতে পাচ্ছেন ওনারা সবাই মিলে এখানে এই যত্ন নেয়, মাছের খাবার দেয় সকাল বিকাল। আঙ্কেল একটু এদিকে আসেন না। আপনারা এখানে কি কি মাছ চাষ করছেন? এই জায়গা মাছ চাষ করছি পাঙ্গাস, সিলভার আর লোকা কাতল। দিন হলো মাছ চাষ করছেন এখানে? মোটামুটি 3 মাস। 3 মাস। কিরকম সাইজের হয়েছে? 400 গ্রাম 500 গ্রাম হয়েছে। 400 গ্রাম 500 গ্রাম না? তাতে কেমন মনে হচ্ছে, লাভবান হবেন? যাই হোক, আমরা নতুন ভাবে একটা উদ্যোগ নিছি মাছ চাষের জন্য, মানে লাভ ক্ষতি পরবর্তীতে আরো ভালো করতে পারবেন নাকি? হ্যাঁ, আপনারা যেটা বললেন যে ছোট পরিসরে শুরু করছেন, কিন্তু ভবিষ্যতে আরো এটা বড় পরিসরে করবে, ওনারা অভিজ্ঞতা সঞ্চয় করতেছেন। এখন মাছের খাবার দেওয়া হবে এই নৌকায় করে, তারপরে ওনারা খাবার দেয়। মাছ চাষ করা কষ্ট আছে, দেখতে পাচ্ছেন পানিতে অনেকক্ষণ হলো আছে এখানে এই নদীতে দেখতে পাচ্ছেন। এখন কি মাছের খাবার দিবেন? হ্যাঁ, খাবার দেবো। কি খাবার দেন? ফিট বাসমান। এখন মাছকে খাবার দেওয়া হবে। কি খাবার ব্যবহার করেন এই মাছকে? ভাসমান ফিড, এটা হচ্ছে পাঙ্গাসের ফিড। এখানে কি কি মাছ আছে আপনার? এখানে এখন বর্তমানে আমাদের বাছাই করা হচ্ছে, এখানে শুধুমাত্র পাঙ্গাস মাছ আছে। যেটা হচ্ছে থাই পাঙ্গাস, বাংলাদেশের সবচেয়ে বড় জাতের যে পাঙ্গাসটা, ওইটা আমরা এই নদীতে ভাসমান পদ্ধতিতে চাষ করতেছি দৌলতপুরে আমরাই প্রথম। এটা কয় কেজি হবে বড় হলে? এটা বড় হলে আপনি 7 থেকে 8 কেজি ওজন হবে। এটা যখন হচ্ছে ডিমের উপযোগী হবে, এটা তখন হচ্ছে আপনার ওজন হবে 3 থেকে 4 কেজি। 3 থেকে 4 কেজি হবে। আর এটা হচ্ছে আমরা একদমই নদীর পানিতে, একদম নদীর মাছ যেরকম ঠিক সেম স্বাদই লাগবে। এটা কি যমুনা? এটা আমরা হচ্ছে অনলাইন থেকে দেখছি। আমরা এখানে মাছ ছাড়ার পরে মাছ যখন আমাদের বড় হয়ে সারতে পারে না, তখন নদীর পানি আসার সম্ভাবনা এখন, যে কারণে আমাদের মাছগুলোকে তো বাঁচাতে হবে। আর যতটুকু পরিমাণ বড় হয়েছে ততটুকু পরিমাণ মাছ বিক্রি করলে আমাদের কোনো লাভবান হওয়ার সম্ভাবনা নাই, যে কারণে আমরা নেটের দিকে ঘাটাঘাটি করে আমরা হচ্ছে আধুনিক পদ্ধতিতে, ভাসমান পদ্ধতিতে মাছ চাষের আমরা একটা উদ্যোগ নিয়েছি। তাই আমরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা বেরেলের মাধ্যমে, বাঁশের মাধ্যমে এবং নেটের মাধ্যমে আমরা হচ্ছে এই মাছ চাষ করতেছি। কত টাকা ইনভেস্ট করছেন আপনারা এখানে? এখানে ইনভেস্ট করছি কত টাকা? অনেক টাকাই। এখন আমাদের এরকম ভাবে সরাসরি হিসাব হয় না, এখন 2 লক্ষের উপরে চলে গেছে আর কি মোটামুটি। আরো লাগবে, হয়তো আরো লাখ 2 টাকা লাগবে আধারের জন্য। তাহলে এখানে কি শুধুমাত্র পাঙ্গাস মাছই চাষ করা সম্ভব? অন্যগুলো না, করা যাবে, আরো করা যাবে। আপনি এরকম ভাবে আপনি ভাসমান পদ্ধতিতে গ্লাস কাপ, তেলাপিয়া চাষ করতে পারবেন। তেলাপিয়া, যে মাছটা না লাফায় আপনি ওই মাছটাকে চাষ করতে পারবেন। যে মাছটা লাফায় ওই মাছটাকে তো আসলে আপনার চাষ করা সম্ভব না, কারণ হচ্ছে নেট থেকে বের হয়ে যাবে।
সিলভার গুলোকে বিক্রি করে দিছি। বিক্রি করে দেওয়ার পরে আসলে পানি থেকে তো সম্পূর্ণ মাছ তো মারা সম্ভব না, যদি সম্পূর্ণ পানিকে যদি শেষে যদি শুকানো না যায়। যেখানে অনেক মাছ থেকে গেছিল, আমরা সেই মাছগুলোকে মনে করেন যে আবার জালের মাধ্যমে ধরে আমরা এগুলো খাবারের জন্য এই বাইরের পানিতে এগুলো চাষ করা হয়েছে। কিন্তু ওই বদ্ধ অবস্থায় যেটা ভাসমান পদ্ধতি, সেখানে তো আপনার হচ্ছে এগুলো এই মাছ চাষ করা হবে না, কারণ এগুলো হচ্ছে অনেক লাফায়। লাফানো মাছগুলো তো আপনার হচ্ছে আপনার এই ভাসমান পদ্ধতিতে চাষ করা সম্ভব না। তার মানে আপনার এইখানে মাছ আছে এবং আটকানো মাছ আছে, দুইভাবে দুইভাবে আছে। মানে সরাসরি যমুনার পানিতে আপনারা এই মাছের একদম নদীর পানি, তাও যমুনার পানি। সুস্বাদু হবে এই মাছটা। অবশ্যই শুধু একবারে নদীর মাছ যেরকম সেম ক্যাটাগরি লাগবে, এখানে নদীর কোনো ব্যতিক্রম নাই। আচ্ছা, বর্ষায় তো তাহলে এগুলো চাষাবাদ করা সম্ভব না। না, বর্ষায় চাষাবাদ করা সম্ভব হচ্ছে আপনার নেট দিয়া ভাসমান পদ্ধতিতে। এই হচ্ছে এই দেখতে পাচ্ছেন ওনারা ভাসমান পদ্ধতিতে মাছ চাষ করে এবং উন্মুক্ততেও মাছ চাষ করে। এই যে এখানে খুবই সুন্দর মাছ হয়েছে। হ্যাঁ, বলেন। আমরা হচ্ছে যে ভাসমান পদ্ধতিতে ভাসমান পদ্ধতিতে শুধু আমরা পাঙ্গাস চাষ করে থাকি, কারণ পাঙ্গাস মাছটা লাফায় কম। আর এই যে ভাসমান পদ্ধতির বাইরে যে সমস্ত যে খোলা পানি দেখছেন, এই খোলা পানিতে আমরা এই সিলভার কাপ এবং ব্যারিকেড এবং হচ্ছে কাতল এবং রুই এবং মিরকা এগুলো চাষ করে থাকি। আর এই সমস্ত মাছগুলোকে ভাসমান পদ্ধতিতে চাষ করা সম্ভব না, কারণ হচ্ছে এই মাছগুলো প্রচুর পরিমাণ লাফায়। একটা লাফে দেখা যাবে যে 5 ফিট থেকে 6 ফিট পর্যন্ত এরা উচ্চতা বহন করতে পারে। আচ্ছা, এই পানির মাছগুলো স্বাদ কিরকম? একদম নদীর মাছের মতোই। নদীর পানি, এটা তো নদীরই পানি। নদীর পানি, নদীর মাছ, নদীর মাছের মতোই লাগবে, শুধুমাত্র এটা আমাদের ছাড়া এতটুকু ব্যতিক্রম। বারে কি রকম এই না, এটা হচ্ছে আদার উপরে নির্ভর করে। একটা মাছের জন্য, একটা মাছকে 1 কেজি টানার জন্য আপনার 1200 গ্রাম আদার খাওয়াইতে হবে মাছ প্রতি। নদীর পানি ব্যবহার করে একমাত্র দৌলতপুরে আমরাই প্রথম, আমাদের জানা মতে, এছাড়া আর কেউ নাই। এই মাছগুলো বিক্রি করেন কোথায়? এই মাছগুলো হচ্ছে ব্যাপারীর কাছেও বিক্রি করি এবং হাটেও বিক্রি করি। স্থানীয়ভাবে দেখা গেছে স্থানীয়ভাবে হাটে আমরা বিক্রি করি। আবার চাহিদা কি রকম থাকে? হ্যাঁ, চাহিদা প্রচুর থাকে। এমনি যেমন যারা চাষাবাদ করে তাদের তুলনায় আপনাদের এটার মাছের চাহিদা যে পরিমাণ চাহিদা আছে, পরিমাণ চাহিদা আমাদের মেটানো সম্ভব না। এই যে এখানে ওনারা মাছ মেরে তারপর ভাগ করতেছে, দেখতে পাচ্ছেন এখানে। এই যে খুব সুন্দর ভাবে ওনারা ভাগ করে নিতেছে। কয় ভাগ করলেন মাছ? না, এখানে আমরা 6 জন পার্টনার। 6 জন পার্টনার। 6 জন পার্টনারের জন্য 6টা ভাগ, এই খাবার মাছ হিসেবে আর কি। এই যে 6টা ভাগ করে ওনারা সমান ভাবে নিয়ে নিতেছে মাছ। এদিকে আপনার বাগের কি? জি, আমার বাগের। না, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। আমরা এই যে একদমই পদ্ধতিতে, একবার ভাসমান পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে নেট এবং ড্রেলের মাধ্যমে। এখানে আমরা আপনাকে বলি, এখানে আমরা 14,000 মাছ ছাড়ি। কি মাছ ছাড়েন? এখানে আমরা 14,000 মাছ ছেড়ে পাঙ্গাস এবং সিলভার। 14,000 মাছ ছাড়ার পরে আমাদের মাছ 25 ঘন্টার মধ্যে ক্যান্সার রোগের কারণে প্রায় 4 থেকে 5,000 মাছ মারা যায়। এখানে 4 থেকে 5,000 মাছ মারা যায়। মৎস্য অফিসে আপনাদের কোনো খোঁজ খবর নেই? আমাদের মৎস্য অফিসে কোনো খোঁজ খবর নেই। আমরা ফোন করেছিলাম মৎস্য অফিসে, মৎস্য অফিস থেকে বলে যে একটা মাছ নিয়ে আসো, আমরা মাছ দেখবো। আমরা মাছ নিয়েও গিয়েছিলাম। তারা পরে বলে আমরা আবার যার কাছ থেকে মাছ আমরা ক্রয় করেছি ময়মনসিংহ থেকে, তারকে ফোন দেওয়ার পরে টিনসেন নামক একটা মেডিসিনের কথা বলে আমরা সেই মেডিসিন দেওয়ার পর মাছগুলো সুস্থ হয়। তারপরে আমাদের আর কোনো মাছ মারা যায়নি। আমরা উপজেলা মৎস্য অফিসে কয়েকবার গেছি, আমাদেরকে কোনো ধরনের কোনো সহায়তা করা হয়নি। মানে বলেছে যে এখন নাই, তখন নাই, পরে এরকম ভাবে বলেছে। আমাদেরকে কোনো ধরনের কোনো সহায়তা করেনি। 6 জন, তার মধ্যে হচ্ছে যে আমাদের ডাক্তার, এই যে গ্রাম্য পল্লী চিকিৎসক, আর সাথে আরেকজন আছে হচ্ছে রানিং মেম্বার। আর এই যে হচ্ছে মামা, আমাদের বাড়ি, সকলের বাড়ি এখানেই। এখানে প্রত্যেকেই আমরা নদী অঞ্চলে বসবাস করি, মানে বিভিন্ন ধরনের আবাদ করতে হয় আমাদের, এবং জমি জমা সবারই এই নদী করবে। চর মনে করেন যে এই বছর জাগে, আবার সামনে বছর ভাগে, আবার এই পাশে যারা দেখতেছেন এটার বয়স হচ্ছে প্রায় 12-13 বছর। আর এই যে